থাইল্যান্ডের পাতায়া শহরটা বেশি বড় নয়, 8-9 ঘন্টার মধ্যেই তুমি কমপ্লিট করে ফেলতে পারবে ঘুরতে ঘুরতে। তো সব ভিডিও করলাম। এবার ফাইনালি আমরা একটা শপিং মলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, লাস্ট ওটাই। তখন যেতে যেতে 2টো বেজে গেছিলো। তা 2টোর সময় দেখো রাস্তায় জনসংখ্যা বাড়ছে যেন, এখানে হোল নাইট সবাই এনজয় করে। চলে এসেছিলাম আমার পার্সোনাল কিছু জিনিস কেনার জন্য এবং বাড়ির জন্য কিছু জিনিস কেনার জন্য। চলে এসেছিলাম শপিং মলে। আমি যেই দেশেই যাই কিছু না কিছু জিনিস কিনে নিয়ে যাই। তো এইবারে থাইল্যান্ড এসেছি কিছু জিনিস কেনার জন্য। আর কিছুদিন আগে যেহেতু ক্রিসমাস গেছে, ওই কারণে পুরো শোরুমটা ক্রিসমাস ট্রিতে ভর্তি আর লাইটিংয়ের কাজ জাস্ট অসাধারণ। খুব এনজয় করলাম, খুব আনন্দ করলাম থাইল্যান্ড। এরপরে ইচ্ছা আছে ব্যাংকক, থাইল্যান্ডের ক্যাপিটাল, হয়তো কোনো দিন হয়তো দেখতে পেয়ে যাব। সব কিছু ঘোরার পরে ফির আমাদের জাহাজে ফেরার সময় স্পিড বোটে চলে এসেছিলাম। বেজে গেছিল 3:30-4টে। স্পিড বোট আমাদের জন্য ওয়েট করছিল। আর দেখুন আমরা এইভাবেই চলে এসেছিলাম রাত 4টের সময়। কিছুক্ষণ শোবার পরেই আবার আমাদের ডিউটি যেতে হবে নেক্সট মর্নিং। তা চলে এসেছি আমাদের শিপে। খুব এনজয় হলো, খুব আনন্দ হলো। ভিডিওগুলো কেমন লাগলে বলবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।